সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি ডক্টর হাবিবুর রহমান, এক্স কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, প্রাইভেট কার্ডিয়াক হসপিটাল, ঢাকা। আজকে আমাদের সামনে যে পবিত্র ঈদ উল আযহা বা কুরবানির ঈদ সমাগত এবং সেই আনন্দ ধারা আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং সে কারণে আজকের দিনে আমাদের সামনে যে মুখরোচক খাবার অনুষঙ্গ হিসেবে থাকবে এবং তার সঙ্গে যে হৃদরোগের ঝুঁকি রয়েছে সে বিষয়ে একটি জ্ঞানগর্ভ আলোচনা করব। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের সৃষ্টি বেশ জটিল এবং সূক্ষ্মতম। মাতৃগর্ভ হতেই প্রথম 3 মাসেই হৃৎপিণ্ড সুগঠিত হয়। আমরা করোনারি হার্ট ডিজিজ বলতে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ বুঝি। এই হৃদরোগ বা করোনারি হার্ট ডিজিজ কোলেস্ট্রল বৃদ্ধির মাধ্যমে আমাদের যেই অসংলগ্ন জীবনাচরণ এবং অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, তার কারণে আমাদের রক্তে কোলেস্ট্রল ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। প্রতিনিয়ত বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়। তাই এই হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশনের অন্যতম কারণ ধূমপান, ওভারওয়েট, ডায়াবেটিস মেলাইটাস, কায়িক শ্রমের অভাব, প্রতিনিয়ত সকাল বিকাল হাঁটার অভ্যাস না থাকা এবং মানসিক চাপ। এই হৃদরোগ বা হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রে মেডিসিন, এনজিওপ্লাস্টি এবং বাইপাস এই সমস্ত ব্যয়বহুল চিকিৎসা করার পরেও আমাদের এই হার্ট ডিজিজ খুব স্যাটিসফ্যাক্টরি নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। এর কারণ কি? এর উত্তরটাই বা কি? এর উত্তরটা হলো এই যে আমাদের যেই অসম খাদ্য অভ্যাস এবং ত্রুটিপূর্ণ জীবনাচার, সে কারণে আমাদের যে হার্ট ডিজিজ ডেভেলপ করছে, আমরা সেদিকে খেয়াল না দিয়ে শুধু চিকিৎসায় আমরা মনোনিবেশ করার কারণে এই হার্ট ডিজিজ গুলো চক্রাকারে বারবার ঘুরে আসছে। যে পেশেন্ট একবার বাইপাস করে আসছে, সে আবার ব্লকেজ নিয়ে আসছে। আমাদের আঘাত করতে হবে কোন সূত্র থেকে এই ডিজিজটা বারবার আমাদের কাছে আসছে। তাই আমাদের সুষ্ঠু বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনাচারের মাধ্যমে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে যথেষ্ট পরিমাণ প্রতিনিয়ত আমাদের সজাগ থেকে এগিয়ে যেতে হবে। তাহলে এই প্রাণঘাতী ব্যাধি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের দ্বারে ঈদ উল আযহা বা কুরবানি ঈদ সমাগত। এই ঈদে আমাদের অন্যতম আনন্দের বিষয়, খুশির বিষয়, আমরা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এখানে আমরা গ্রহণ করব। এবং এই আমাদের মুসলিম সমাজে এই কুরবানির ঈদে সাধারণত বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী কুরবানি করা হয়। তার মধ্যে অন্যতম গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি। এবং এই সমস্ত প্রত্যেকটা স্তন্যপায়ী প্রাণীর মাংসে প্রচুর পরিমাণে হাই কোলেস্ট্রল, যা আমাদের গ্রহণের ফলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা আধিক্য লাভ করবে। তাই আমরা এই কুরবানি ঈদে, তাই আমরা এই আনন্দের সময় এই ধরনের হাই কোলেস্ট্রল যুক্ত খাবার সীমিতকরণ কিংবা পরিহার করলে আমাদের জন্য মঙ্গল হবে। এই কুরবানির মাংস, গরু বা খাসির মাংস ছাড়াও আমরা আরো
কিছু খাবার আমরা পরিহার করা দরকার, যেমন হাঁসের মাংস, ডিমের কুসুম, মাথার মগজ, হাড্ডির মজ্জা, ঘি, মাখন, ডালডা, পনির, নারকেল ইত্যাদি পরিহার করলে আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদেরকে এই খাদ্য অভ্যাস সম্পর্কে মনীষীদের কিছু কথা স্মরণ রাখতে হবে, যেমন আমাদের পাকস্থলী 1/3 খাবার থাকবে, 1/3 পানি থাকবে এবং বাকি 1/3 শূন্য বা খালি থাকবে, এবং এর মাধ্যমে আমাদের নিজেদের ওজন আমরা নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারব, এবং তাহলেই আমাদের শরীর এবং মন সুস্থ থাকবে এবং আনন্দে পরিপূর্ণ থাকবে। তাই আমাদের সবশেষে কিছু কথা আমাদের মনে রাখতে হবে আমাদের হৃদযন্ত্রকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য। সে কথাগুলো হলো, আমরা ওজন নিয়ন্ত্রণ করব, ধূমপান পরিহার করব, তৈল এবং চর্বিযুক্ত খাবার পরিহার করব, প্রচুর শাকসবজি ফলমূল খাবো, আমরা প্রতিনিয়ত সকাল বিকাল হাঁটার অভ্যাস করব, কায়িক শ্রমে অভ্যস্ত হব, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখব। যাদের বয়স 40 তারা 6 মাস অন্তর একবার কোলেস্টেরল পরীক্ষার মাধ্যমে নিজেকে চেক করবেন, এবং যাদের পরিবারে হার্ট ডিজিজ আছে তারা অধিক পরিমাণ অ্যালার্ট থাকবেন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন। তাই শরীর আপনার আমার, ভালো রাখার দায়িত্ব আপনার আমার। আসুন আমরা সজাগ হই, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে।